সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের ক্যাডার, চাকরি লাগে নাই। মুক্তিযোদ্ধার নামে 26,000 মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বন্দী হয়েছেন তারা কি করেছেন জানেন? প্রিয় কর্মীরা মনে রাখেন, মীর শরাফত আলী মাওলান আলমকে এলাকা গিয়ে বলেন, যেই থানায় এখনো আওয়ামী লীগের ওসি আছে, সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের 16 বছরের আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী হিসেবে লিস্ট তৈরি করে গেছেন। সেই লিস্ট এখন যারা আওয়ামী লীগপন্থী তারা আজকে সশস্ত্র বাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন। কিন্তু আবু সাইদ খোকন মুক্ত রক্তের পরে যেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর বাংলাদেশের 16 বছর যেই ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে একদিনের জন্য উপজেলায় উঠতে দেয় নাই, তাদের লিস্ট অস্ত্রশস্ত্র দিয়েছে। সেই লিস্টগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে। এগুলো চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করে, আমরা আপনাদের বিরুদ্ধে না। আমার দলের নেতা তারেক রহমান বলেছে, এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। 1991 সালে আমি এমপি হয়েছিলাম। আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি। সেদিন রশি টানিয়ে একজন আনসারকে দিয়ে, একজন পুলিশের সিপাহীকে দিয়ে 1991 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের ডাকাত শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে বলেছিলেন, খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হলো তোমাকে সুখের সংসার করতে, অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেব না। এসব কথা আমাদের মনে আছে। 1996 সালে 116 জন এমপি নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম। সেদিন বেগম খালেদা জিয়া পল্টনের সামনে রাজপথে আপনার অবৈধ কাজের বিরুদ্ধে যখন মিছিল নিয়ে বাইর হয়, মনে পড়ে সেদিন আমি বুঝছিলাম সেদিন কি অপমান যুবলীগ করেছিল। আপনাদের মনে পড়ে সাংবাদিক বন্ধুগণ, আপনারা যখন বেগম জিয়ার সে আক্রমণের ফটো উঠাতে গেলেন, সে মেয়র নির্বাচনে কারণে বাজারে আমার নেত্রীকে আক্রমণ করা করেছে, সেটাও আমাদের মনে পড়ে। কি কারণে বেগম জিয়াকে যেই টাকা এখনো ব্যাংকে জমা, সেই টাকার কারণে 5 বছর জেল খেটতে হলো। শেখ হাসিনা, তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে।